যাওয়া সম্ভব না। জাকাতের মৌসুম শেষ, রমজান অতিবাহিত হয়ে গেছে, রোজার 1 মাস পরে গিয়া বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করছে। বিশ্বনবী তার দিকে তাকায় না, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিকে না তাকানোর কারণ কি? আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ও সালাবা, তোমার দিকে না তাকানোর কারণ আমার রবের নির্দেশ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার দিকে না তাকানোর কারণ হলো আমার রবের নির্দেশ। সুতরাং তুমি যে যাকাতকে অবহেলা করলা, তুমি যে যাকাতকে তোমার কথার মাধ্যমে, তোমার ব্যবহারের মাধ্যমে অস্বীকৃতি পেশ করলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন যাতে আমি তোমার সাথে কোনো কথা না বলি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফের অনুমতি না দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই কথা বলেন নাই যে বিশ্ব নবীর এই কায়দা, এই নিয়ম কানুন আমি মানি না। বলছে আমার অনেক সম্পদ, হিসাব নিকাশ করতে আমার একটু সময় লাগবে, আমি নবীজির কাছে নিয়ে আসতেছি। এই শুরুতে এই কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শুরুতে কি হয়ে গেছে? নারাজ হয়ে গেছেন। এমনকি পয়গম্বরকে বলছেন, ও পয়গম্বর, ওই ব্যক্তির সাথে আপনার কোনো কথা লেনদেন চলবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ফের অনুমতি না দেই। ওই সালাবার সম্পদ ধ্বংস হইতে লাগলো। সালাবা বুঝতে পারলো, আহারে আমার কপালের মধ্যে দোষ নেমে গেছে। ওই সালাবা এই রোগযুক্ত, এরকম ভাবে ভাইরাস যুক্ত এই প্রাণীগুলা বিক্রি করে দিয়ে সমস্ত সম্পদের অর্থ টাকা পয়সা নিয়ে মসজিদে নববীর মধ্যে হাজির হয়েছে। আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সম্পদের মালিক হতে চাই না, আমি আর সম্পদের মালিক হতে চাই না, আমি আর ধনী থাকতে চাই না। যে সম্পদের কারণে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেছে, এই সম্পদ আমার দরকার নাই। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে আমাদের কিছু প্রিয় ভাই এমন আছে, কিছু কলিজার আব্বা জানেরা এমন আছে, ব্যবসার কারণে নামাজ পড়তে পারে না, ব্যবসার কারণে আল্লাহর হুকুম গোলামি করতে পারে না। যে দোকানের কারণে আপনি ঠিকমতো নামাজ পড়তে পারেন না, এই দোকান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যে ব্যবসার কারণে আপনি নামাজ পড়তে পারেন না, ওই ব্যবসা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যে ক্ষেত খামারের কারণে আপনি নামাজ পড়তে পারেন না, এই ক্ষেত খামার আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওই সালাবা সমস্ত সম্পদ আইনা রাসূলুল্লাহর কাছে এরকম ভাবে হস্তান্তর করছে। হস্তান্তর করার পরে রাসূলুল্লাহ অ্যাকসেপ্ট করে না। কোনো এক সময়ে আল্লাহর পয়গম্বরের কাছে অনুনয় বিনয় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের তো দয়া বেশি, মায়া বেশি। রাসূলুল্লাহর কাছে মায়া দেখা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ, আমার চাইতে তো তোমার মায়া বেশি না, সুতরাং যাও, আমি সালাবাকে মাফ করে দিলাম। কিন্তু এই মাফ তো আল্লাহ তাআলা পরবর্তীতে মাফ করলেন, কিন্তু আল্লাহ তাআলা তো আগে রাগ হয়ে লইছেন। জোরে বলেন ঠিক কিনা? মা আপনার প্রতি রাগ হয়েছে, পরবর্তী একদিন পরে আপনারা মাফ করে দিছে। বিষয়টা কেমন না? একদিন রাগ না হইতে তাহলে অন্য বিষয়। মুহতারাম হাজিরিন, এই জন্য উত্তম হলো যাকাতের টাকা, ফিতরার টাকা তার বাড়িতে গিয়া আপনি নিজের হাতে পৌঁছাইয়া দেওয়া। মুহতারাম হাজিরিন, আমাদের হালত তেমন, আমাদের যারা যাকাত দেয়, যাকাত দেওয়ার অভাব নাই, নেওয়ার কি নাই? জোরে বলেন। যাকাত দেওয়ার লোক কি নাই? অভাব নাই। নেওয়ার লোক মনে অভাব আছে? হ্যাঁ, সুস্থ সবল কাজ কাম করতে পারে ওই ব্যক্তিতে যাকাত খাইতে পারবে না, ওই ব্যক্তি ফিতরা খাইতে পারবে না। যার ঘরের মধ্যে টেলিভিশন আছে, সে প্রতি মাসে 300 টাকা ডিশ বিল দেয়, হ্যাঁ 200 টাকা ওয়াইফাই বিল দেয়, টাচ মোবাইল চালায়, হ্যাঁ ডেলি 50-60 টাকা সিগারেটের পিছনে নষ্ট করে, এমন লোক যাকাত খায়নি? আজ থেকে জোরে বলেন, যাকাত খায়নি?
জাকাতের উপযুক্ত ব্যক্তিকে আপনি জাকাত দিবেন। মুহতারাম হাজিরিন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই একটা কিতাবের মধ্যে লেখেন, এক ব্যক্তি রমজানের আগের দিন একটা গাঠি লিয়া বাড়িছে। জোরে বলেন আল্লাহু আকবার। দীর্ঘ 1 বছর ঘুরছে। কয় বছর? 1 বছর ঘুরছে গাঠটিটা লইয়া। 60 খানি কথা। 1 বছর ঘুরছে গাঠটি লইয়া। অনেক দিন পরে 1 বছর পরে আবার আগামী রমজানের শেষের দিকে এক লোকের সাথে সাক্ষাৎ। হেই বেড়ার দাড়ি মোষ চুল টুল বড় হয়ে বেড়ায় পাগল হয়ে গেছে। যে ব্যক্তি গাঠটি লিয়ে ঘুরতেছে, এই গাঠটির মধ্যে হলো জাকাতের টাকা। জোরে বলেন আল্লাহু আকবার। জাকাতের টাকা লিয়ে কয় বছর ধরে ঘুরতেছে? 1 বছর ধরে ঘুরতেছে। প্রতিমধ্যে ওই ফকিরকে দেখা, আহারে অনেক দিন পরে একটা ফকির পাইছি, হ্যাঁ রে নাই জাকাতের টাকাটি হ্যাঁ হাতে হস্তান্তর কইরা আমি একটু মুক্তি লই। কি লই? মুক্তি লই। কারণ জাকাত তো এটা মারাত্মক জিনিস। এটা হলো পায়খানা, দুর্গন্ধময়। এটা পায়খানার চাইতে আরো খারাপ। এটা আমার মালের সাথে রাখলে আমার মাল দুর্গন্ধ হয়ে যাবে, আমার মাল দুর্গন্ধ হয়ে যাবে, আমার মাল নাপাক হয়ে যাবে। আমার মালের সাথে মিশলে আমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খেত খামার গরু বাছুর সব ধ্বংস হয়ে যাবে। জাকাত দিয়া আপনি আমার মালকে পরিষ্কার করতে হবে। আর জাকাত পূর্ণাঙ্গভাবে অক্ষর অক্ষরে হিসাব নিকাশ করে আদায় করতে হবে। এই জন্য মালকে পবিত্র করতে হলে আপনার 1 নাম্বার শর্ত হলো A to Z, পাই টু পাই, এমনকি পয়সা পর্যন্ত হিসাব করতে হবে। আর এই হিসাব কইরা গরিবের হক গরিবের বাড়িতে নিয়ে আদায় করে দিতে হবে। এটা হইল আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ। তার হক তার পাওনা পরিপূর্ণভাবে তাকে এরকম ভাবে বুঝিয়ে দিতে হবে। এটা আমার থেকে আমার দায়িত্ব। অনেকে মনে করে জাকাত দিলে মনে হয় সওয়াব হয়। জাকাত দিলে মনে হয় কি হয়? জাকাত দিলে কি হয়? আপনার ধারণা ভুল, আপনার চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল। জাকাত দিলে কোনো সওয়াব হয় না। কারণ জাকাত তো এটা এমনি সে পানা। আপনার মালের সম্পদের 40 ভাগের 1 ভাগ তার পাওনাটা তাকে দিতেছেন। তার পাওনাটা কি করতেছেন? আমার কথা মনে হয় বুঝেন নাই? তার পাওনাটা তাকে দিতেছেন। তার পাওনা আমি তারে দিমু, এটা আমার সওয়াব কি? সওয়াবের কি? আমার দায়িত্ব এটা কি করা? তার বাড়িতে গিয়ে পৌঁছায় দাও। অনেকে আবার কাপড় দেয় বিশাল বড় সিরিয়াল লাগাইয়া, মাঝে মাঝে খবর পায় 2-4 জন নাকি মারাও যায়। হ্যাঁ, জাকাত আনতে গিয়া। এটা একদম ঠিক নয়। জাকাতের সম্পূর্ণ হলো সাধ্য অনুযায়ী তার হাতে টাকা পয়সা দেওয়া দেওয়া। মুহতারাম হাজিরিন, গাড়িটোলার কথা মনে আসেনি? গাড়িটোলা কইতেছে, দেখেন আমার মাল পবিত্র করার জন্য দীর্ঘ 1 বছর পরে আমি একজন ফকির পাইছি। ফকির রেখে, ভাই আপনারা পাইয়া আমার অনেক ভাল লাগতেছে, আপনি একটু আমার এই বস্তাটা নেন, এই বস্তার ভিতরে জাকাতের টাকা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। হে ফকিরে কয়, তুই কি আমার চিনছত রে? তুই আনছ সুড়ি বস্তা, দেখ তোর তে 2 গুণ বস্তা লই আমি 3 বছর ধরে ঘুরতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমি তো জাকাতের টাকা লইয়া রাস্তায় বাড়িয়া পাগল হয়ে গেছি গা। মানু ফাইনা দিতাম, মানু ফাইনা। আর তুই এসে তো আমার জাকাত দিতি। তোর তে 3 গুণ বড় বস্তা আমার, দেখ এই বিত্তে সব জাকাতের টাকা। আর দাস না আমার বেশ কি হইছে? এই ময়লা আমি কইনিয়া ফালামু এই চিন্তা আমি বাইতেই যাই না। আমি রাস্তার মধ্যে পাগল হয়ে বসে আছি। আর তুই এসে আমার জাকাতের টাকা দিতি। আমগোবালা যদি এমন হইতো, হ্যাঁ কি গান দুলাল ভাই? হ্যাঁ, ওই সময় মানুষ দেখেন জাকাতের মালের ময়লা দূর করার জন্য মানুষের কি পরিমাণ ফিকির ছিল। ওই সময়ে মানুষ জাকাত পাই টু পাই দিত। নেওয়ার কি অভাব? এখন দেওয়ার অভাব নাই, নেওয়ার কি অভাব নাই। গত বছর 500 টাকা দিছে, এবছরকে 100 টাকা দিয়ে মুখে যা ফেরেন তাড়াতাড়ি দেয়, 100 দেয়। না নিলে কি লস? না নিলে কি? আরে ভাই আমি তো ময়লা খাইতেছি। আমি কি খাইতেছি? ময়লা খাইতেছি। আল্লাহ তাআলা, আমার ওয়াজ বুঝছেন নি আপনারা? হ্যাঁ,
আল্লাহ তাআলা আমাদের সকলকে বুইজা শুইনা পরিপূর্ণ রমজানের হক আদায় করার তৌফিক দান করুক, মালের যাকাত আদায় করার তৌফিক দান করুক, ফিতরা আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদের দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। যারা অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা শিফায়ে আজলা কামিলা দান করে।